আজকে একটা রেনবো উঠেছে বন্ধুরা, আকাশে রেনবো এবার জোরন দে। জয় জগন্নাথ বন্ধুরা, সবাইকে জানাই সুপ্রভাত আর রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা। তো জগন্নাথ দেব যেন সবার মনস্কামনা পূর্ণ করে। তো আজকের পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, কারণ আজকের রথযাত্রার স্পেশাল ভিডিও নিয়ে এসেছি। আমাদের বাড়ির ছোট্ট রথযাত্রাটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো এই যে রথটা দেখছো, এটা আমাদের দুদিন ধরে আমরা বানাচ্ছি, তোমাদের তো আগের ভিডিওতে দেখিয়েছি। যাই হোক, কালকে রাত্রি 11:30 অবধি রথটা আমরা ফিনিশ করেছি। রথটা কিন্তু খুব সুন্দর হয়েছে, তাই না? ওপরটা থার্মোকল দিয়ে বানানো আর নিচটা হচ্ছে কাঠের। তো বুবলা খুবই ভালোবাসে এই রথযাত্রাটা, মানে বুবলা কি বলবো, আমরা মোটামুটি আমার 6 বছর হয়ে গেল রথযাত্রা পালন করা বাড়িতে। তো 2 বছর তো হলো ব্লগ করছি, তো সেই 2 বছর তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রভু জগন্নাথ দেব আমাদের অনেক অলৌকিক ঘটনা ঘটিয়েছে, সেই কারণে রথটা আমরা বন্ধ করিনি, রথটা আমাদের চালিয়েই যাচ্ছি। তো যাই হোক, আজকে তো রবিবার, আর রবিবার মানে বুঝতেই পারছো ঘরের কাজকর্ম তো থাকে। তো রথের দিন একটু তাড়াতাড়ি করে ভাবছি কাজকর্ম রান্নাবান্না সেরে স্নান করব। তাছাড়া আমাদের তো মায়ের মন্দিরে ভোগ হয়, তো রথের ভোগ একটু রান্না মাই করবে, আমি করব না। তো চলো চটপট করে এখন কাজগুলো সেরে নিই। তো আজকে রবিবার, কিন্তু আজকে টিফিনে জলখাবারে ছিল চপ, মুড়ি, চানাচুর এইসবই। আর দেখতে পাচ্ছ ঘরে কত কাগজ পড়ে আছে। আসলে কি বলতো, কালকে রাতের রথটা বানিয়েছিলাম, তো বললামই তোমাদের যে 11:30 বেজে গেছিল। তো তখন অনেকগুলোই থার্মোকল ফেলেছি, আর বাকি তোমার ফ্যানের হাওয়াতে এদিক ওদিক যেগুলো ঢুকে গেছিল, তো সেইগুলোই এখন ঝাড় দিয়ে পরিষ্কার করে বের করে নিচ্ছি। আর এখন কিন্তু খুব একটা বেশি বেলা হয়নি, এখন 8:30 বাজে। তো আমি ভাবছি তাড়াতাড়ি করে বাসি ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নেবো, তারপর সোজা রান্নাঘরগুলো চটপট করে নিতে হবে, কারণ রান্নাবান্না করার পর স্নান করব। তারপর একটু জগন্নাথ দেব যে আমাদের বাড়িতে আছেন তাকে একটুখানি পুজো দেব, আর মা তো এমনি ভোগ করে মায়ের মন্দিরে দেবে। যাই হোক, তো তোমরা দেখতে পাচ্ছ যে মাথাতে আমি একটু ফুল লাগিয়েছি, কারণ আমার না একটু মাথায় ফুল লাগানো অভ্যেস আছে, মানে ভালো লাগে আর কি। তো আমাদের বাগানে তো সবসময় ফুল ফোটে, গোলাপ ফুল বলো, বেলি ফুল বলো। আর এই যে বর্ষাকালে কয়েকদিন বৃষ্টি হলো না, 7 দিন, ওই 7 দিনের বৃষ্টিটাতে এত টিউলিপগুলো ফুটেছে, দেখে পরে মানে মনে হচ্ছে কি করব কি না। আর এই ফুলগুলোতে তো পুজো হয় না, আর তোমার বেশিক্ষণ থাকেও না, একটু রোদ হলে তারপর আবার ঝলসেও যায়। তো মানে একটা দিন থাকে, তার পরের দিন ঝলসে যায়। তো সেই জন্য একটা টাটকা টিউলিপ ফুলে নিয়ে নিয়েছি মাথাতে। তো বুগলা আবার খুব পছন্দ করে, বুগলা বলছে যে মামি কি সুন্দর লাগছে তোমাকে, আর একটা নিয়ে নাও। বললাম না, একটাই ঠিক আছে। তো আজকে একদম নিরামিষ সিম্পল রান্না করব। তো এখানে কুমড়োর পকোড়া করব, আর এই যে ঝিঙ্গে আলু পোস্ত করব। তো আজকে যেহেতু রথযাত্রার দিনে নিরামিষ খেতে হয়, আমিষ খেতে নাই, তো সেই জন্যই এই রান্নাগুলো করব। তো মা তো মন্দিরে রথের পুজোটা দিতে গেল। আমাদের সব কিছুতেই তোমরা তো জানো যে মন্দিরে পুজো দিতে হয়। পায়েসও ভোগ করলো, নিয়ে মায়ের মন্দিরে পুজো দিয়ে আসবে, তারপর ঘরে পুজো হবে। তো ঘরে তো বুবলাই পুজো করবে, পায়েসের ভোগ দেওয়া হয়, আম, কলা, পায়েস এইসব দিয়ে। তো চলো, আমার ঘরের কাজ হয়ে গেছে, এবার রান্নাঘরে যাওয়া যাক, রান্নাবান্না শুরু করা যাক। তো এখানে দেখো মশলাদানিতে এখন আমি মশলাগুলো ঢেলে নিচ্ছি, কারণ এগুলো সব ধুয়েছি জানো তো। আজকে রথযাত্রার দিন থেকে একদম উল্টো রথ পর্যন্ত নিরামিষ রান্না হয় ঘরে। এমনিতেও আমাদের তো নিরামিষ হয়, মা 12 মাস নিরামিষ খায় বলে, কিন্তু জগন্নাথ দেবকে না অন্নভোগ দিই আমি। তো সেই জন্য সমস্ত কিছু ধুয়ে মুছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করেই শুরু করব আজকের থেকে রান্নাবান্না করা। তো মশলাগুলো ঢালা হয়নি, সে কারণে সমস্ত মশলাগুলো ঢেলে দিলাম। আর এখন আবার অনেকটা বেলা হয়ে গেছে, তো এখন দেখো কলের জল চলে এসেছে, এখন বাজে হচ্ছে তোমার 11টা। তো চলো চটপট করে জল নিতে রান্না করে নেবো। আর আজকে তো রান্নার বেশি ঝামেলা নেই, ডাল, পোস্ত আর কুমড়ো পকোড়াটা করব। তো ভাতটা বসিয়ে দিলাম ওইদিকে, আর এদিকে দেখো ঝিঙ্গে আলু পোস্তটা বসিয়ে দিলাম। তো ঝিঙ্গেগুলো তেল, 5 ফোড়ন, কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো। আর আলুটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছি, তো আলুটা আমি জল ঝরিয়ে নেবো। এইভাবে ঝিঙ্গে পোস্ত করি, এটাতে কি হয় না, আলুর যে ইয়েটা সেটাও বেরিয়ে যায়, আর ঝিঙ্গেটাও ভালো লাগে, বেশ ভাজা ভাজা করে করতে হয়।
তো তোমরা এভাবে করে দেখো, ভালো লাগবে। আর প্রচণ্ড গরম লাগছে, রথের দিনে যেন বৃষ্টি হয়, কিন্তু আজকে আর বৃষ্টি মনে হয় হবে না। অন্যান্য দিকে হচ্ছে, একটু ঠান্ডা হাওয়া দিয়ে দিচ্ছে, তারপর এমন এমন রোদ দিচ্ছে যে কি বলবো তোমাদেরকে। তো জলগুলো নিতে নিতে দেখো পোস্তটা হয়ে গেছে। এক ফাঁকে আমি পোস্তটা বেটে তারপর দিয়ে দিয়েছিলাম। তো আমার রান্না মোটামুটি কমপ্লিট। ওইদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটা নামিয়ে নেবো। আর এখানে দেখো বেসনের কালো জিরে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে দিয়ে দিলাম হচ্ছে কুমড়ো কুচনোগুলো। আর এরপর নুন দিয়ে হলুদ দিয়ে এটা মেখে রেখে দেবো। তারপর আমি স্নান করে পুজো করে তারপর খাবার সময় গরম গরম ভাজবো। তো চলো এখন স্নান টান করে নিগা। রান্না তো ওই হলো, ডাল হলো আর তোমার পোস্ত, আর বড়াগুলো পরে ভাজবো। এখন স্নান টান করে পরে পুজো করে নিগা। 11:30 বাজছে, ফুলটা শুকিয়ে গেল। চলো চান করে নিই। এবার জোরন দে। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 5:30। তো দেখো বুগলা সাঙ্গপাঙ্গরা চলে এসেছে, এখন রথ টানা হবে। তো চলো আমাদের বাড়ির ছোট্ট রথযাত্রা অনুষ্ঠানে তোমরাও সঙ্গে থাকো, সঙ্গে তোমাদের ভালো লাগবে। কই রেনবো? তো একটা রেনবো উঠেছে, দেখো রেনবো। জগন্নাথ দেবীর জন্য আজকে রেনবো দেখতে পেয়েছি। প্রত্যেক বছর বিকেলবেলা যখনই আমি রথটা বের করি আমাদের উঠোনে, তখন দেখি আকাশে একটা রেনবো উঠেছে। তো এই বছরও তাই। আমি ভেবেছিলাম এই বছর আর ওঠেনি, কিন্তু তা করতেই ছেলেগুলো দেখতে পেয়ে গেছে, বলছে মামি দেখো দেখো রেনবো। রথযাত্রার একটা মাহিত্য তো আছে, সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো বন্ধুরা দেখো রথটা প্রথমে উঠোনে বের করেছে, তারপর এখন এই যে গোল গোল করে এরকম ভাবে খোল করতাল নিয়ে কীর্তন করছে। ওটা মা বললো যে করতে হয়। তারপর রথের চাকাতে জল দিয়ে তারপর রথ টানা হবে। তো পাড়াতেই রথটা টানবে, আমাদের পাড়াটাতেই ঘুরবে, খালি বেশি দূর যাবে না, মানে অন্য পাড়া যাবে না আর কি। তো যাই হোক চলো, এখন আমি দেখো জগন্নাথ দেবের ফটোটা আর কিছু প্রসাদ আছে সেগুলো রথের মধ্যে চাপিয়ে দিই, তারপর রথ টানা শুরু হবে। তো সব থেকে প্রথমে বুবলার বাবা, বুবলার ঠাকুমা আর বুবলার রথটা টানা শুরু করলো। তো যাই হোক আমাদের উঠোনে একটু রথটা ভালো করে ঘুরিয়ে টানা হলো, তারপর আবার বাইরে নিয়ে যাওয়া হলো।
এখন তো পাড়াতে ঘুরবে, বুবলা এখন বেরিয়ে গেছে, মাও যাবে ওর সাথে। আর চলো আমি সন্ধে টন্ধে দেওয়ার জোগাড় করি। এখন সন্ধে হয়নি যদিও, এখন বাজে হচ্ছে 6:15। তো একটু পরেই সন্ধে দেবো। আমি একটু দৌড়ে দাঁড়িয়েছিলাম, আমাদের সাথে একটু গল্প করছিলাম। কোনোদিন তো বেরোনোই হয় না, কাজ 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 করে। এই যা, তো জগন্নাথ দেব ঘুরে আসুক, তারপরে আমাদের ঘরে আবার আয়োজন আছে অনেক। বন্ধুরা, আমরা যে আমাদের বৈঠকখানা ঘরটা আছে সেইখানেই মাসির ঘর করেছি জগন্নাথ দেবকে। এখন 10 দিন জগন্নাথ দেব এখানেই থাকবে। আর এখন বাজে হচ্ছে রাত্রি 10টা। এখন আমরা জগন্নাথ দেবকে ভোগ দিয়ে দিয়েছি। তো আজকে করেছি পরোটা আর পায়েস আর আলুর দম করেছি। আর এই যে দেখছো ভাজা মিষ্টি, এইটা কেন করেছি জানো? যে বছর আমরা প্রথম রথ করেছিলাম তখন তো আমি ভিডিও করতাম না, ব্লগও করতাম না, তাছাড়া মানে রেকর্ডিং ফটো এগুলোও আমার মানে কিছু জানা ছিল না, সে কারণে। তো এরকম ভাজা মিষ্টি দিয়ে পরে সন্ধ্যেবেলাতে আমি তোমার সন্ধে দিচ্ছিলাম আর বুবলাকে বলেছিলাম খাবে। তো তখন তো বুবলা অনেক ছোট ছিল, আর বুবলাকে আমি যেটা বলতাম বুবলা সেটাই বিশ্বাস করে নিত। তো ও বারবার বলছে মামি জগন্নাথ খাচ্ছে না, তুমি বলেছো খাবে এখনো খাচ্ছে না, খুব জিদ করছিল। নিয়ে আমি ঠাকুর ঘরে সন্ধে দিতে বলছি বাবা কি ভুলটাই না করলাম যে বলে যে জগন্নাথ খাবে, আর বুবলা কেমন জ্বালাচ্ছে, এসব মনে মনে করছিলাম। তো তোমরা বললে বিশ্বাস করবে না, ওই ভাজা মিষ্টি ঠিক মনে হচ্ছে যেন কেউ 1 চামচ কেটে খেয়েছে, এরকম হয়েছিল। নিয়ে দৌড়ে এসে বলে মামি দেখো দেখো জগন্নাথ খেয়েছে। আমি ভাবছি এরকম বলছে হয়তো, তারপরে গিয়ে দেখছি হ্যাঁ সত্যি। তো বন্ধুরা সেই কারণে আমরা ভাজা মিষ্টি দিই। আসলে কি বলতো, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আমরা কিন্তু ভগবানকে দেখিনি, কিন্তু আমাদের বিশ্বাস যে হ্যাঁ ভগবান আছে, কোথাও না কোথাও কোনো না কোনো রূপে আমাদেরকে সাহায্য করতে ধরাধামে আসে, এই আর কি। সবাইকে জয় জগন্নাথ।